হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোট.জেএস এর সিরিজে আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ভিডিও থেকে এক্সপ্রেস জেএস শেখা স্টার্ট করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় এপিসোড। তো আমি সবাইকে জানাতে চাইছি যে এটা যদি আপনার প্রথম ভিডিও হয়ে থাকে মানে আমাদের চ্যানেলে, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব বা সাজেস্ট করব যে আপনারা আমাদের যে গত এপিসোড গুলো হয়ে গেছে মানে প্রায় 22-23টা মতন ভিডিও অলরেডি আমরা পোস্ট করেছি। তো সেই ভিডিওগুলোকে আপনারা প্রথমে আগে দেখে আসুন, সেখানে সেগুলোকে প্র্যাকটিস করে আসুন, তারপরেই কিন্তু এই ভিডিওগুলো থেকে কন্টিনিউ করবেন। এক্সপ্রেস জেএস যেহেতু একটা ফ্রেমওয়ার্ক নোট.জেএস এর, তো সেক্ষেত্রে আগে আমাদের নোডের যে কোর যে কনসেপ্টটা, সেই কোর কনসেপ্টটা সম্পর্কে কিন্তু খুব ভালো একটা ধারণা থাকতে হবে, তবেই কিন্তু আমরা এক্সপ্রেস শিখতে পারবো। ঠিক আছে? এটা ঠিক ওরকমই যেমন আমরা সিএসএস আগে শিখেছি, তারপরে কিন্তু বুটস্ট্র্যাপ শিখেছি। তো বুটস্ট্র্যাপ প্রথমেই কিন্তু আমরা শিখিনি, বা শিখতেও যদি চাইতাম আমাদের কিন্তু পুরো জিনিসটা অতটা স্পষ্ট ধারণা হতো না পুরো জিনিসটা সম্পর্কে। ঠিক একই রকম ভাবে আগে নোট.জেএসটা শিখতে হবে আপনাদের, কোর নোট.জেএস। সেখানে মোস্টলি মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা কিন্তু এইচটিটিপি মডিউল। এছাড়াও আরো বিভিন্ন মডিউল রয়েছে, কিন্তু এইচটিটিপি মডিউলের উপরে বেস করেই কিন্তু আমাদের এক্সপ্রেস জেএসটা দাঁড়িয়ে। তার মানে এইচটিটিপি মডিউল ইউজ করে আমরা যে ধরনের কাজগুলো করতে পারতাম, সেই ধরনের কাজগুলো কিন্তু আমরা এক্সপ্রেস এর মাধ্যমে খুব সহজেই অল্প কোডের মাধ্যমে কিন্তু করতে পারবো। তো সেই জন্য কি এইচটিটিপি মডিউলটা খুব ভালো আমাদের কিন্তু জানা থাকতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা এক্সপ্রেসে কাজ করতে পারবো বা এক্সপ্রেস নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, তো আমি এখানে একটা ছোট্ট নোট একটা বানিয়ে রেখেছি, সেটা হয়তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। তো আপনারা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিতে পারেন। তো আপনারা যদি এখন এই যে স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পারেন, তাহলে দেখবেন যে আমি এখানে স্টেপ বাই স্টেপ কিছু ইনফরমেশন লিখে রেখেছি, যেগুলো হলো আমাদের এক্সপ্রেস জেএস এ শিখতে হবে এবং আমাদের স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলোকে কিন্তু শিখতে হবে। তো সবার প্রথম যে অপশনটা আছে সেটা হলো কিন্তু রাউটিং। তো এখন এই রাউটিং এর যে বিষয়টা, সেই রাউটিং এর বিষয়টা কি, আমরা কিন্তু এইচটিটিপি রিকোয়েস্ট রেসপন্স যখন কাজ করছিলাম, তখন একটা পার্টিকুলার কোনো পাথের উপরে হিট করার পরে আমরা কিন্তু কোনো একটা রেসপন্স ইউজারকে দিচ্ছিলাম বা ক্লায়েন্টকে দিচ্ছিলাম। ওকে? বা আমরা এটাকেও ট্র্যাক করতে পারছিলাম যে ইউজার কোন পাথে হিট করেছে। মানে কখনো স্ল্যাশ, কখনো স্ল্যাশ অ্যাবাউট, কখনো স্ল্যাশ কন্ট্যাক্ট। তো সেই যে পাথ যেগুলো আমরা দেখেছিলাম, সেই পাথগুলোর ওপরে ডিপেন্ড করেই আমরা কিন্তু রেসপন্স দিচ্ছিলাম। তো এই যে বিষয়টা, এই বিষয়টা হলো কিন্তু রাউটিং। আমরা অবশ্যই এখানেও প্র্যাকটিক্যালি দেখবো। আমাদের যদি একটু কনফিউশন থাকে যে এই রাউটিং বিষয়টা কি, তো আপনারা যদি অলরেডি নোট.জেএস এর বেসিক ভিডিওগুলো দেখে এসে থাকেন, তাহলে হয়তো আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। কিন্তু যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার একটু কনফিউশন হবে যে এই রাউটিং বিষয়টা কি। তো সেই জন্য আমি বলছি প্রথমে আগে নোট.জেএস এর বেসিক ভিডিওগুলো দেখে নিন, তাহলে এই রাউটিং বিষয়টা আপনার কাছে কিন্তু ডিফিকাল্ট লাগবে না বা কনফিউজিং লাগবে না। তো এখন এই রাউটিং যে বিষয়টা, সেই রাউটিং বিষয়টা টোটালটাই ডিপেন্ড করছে যে কোন পাথের উপরে হিট হচ্ছে আর কোন মেথডের উপরে হিট হচ্ছে। ঠিক আছে? এইচটিটিপি কোন মেথডে। তো এই যে ইউআরএল পাথ আর ইউআরএল পাথের উপরে যখন আমি কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, সেটা কোন মেথডে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো সেই যে পুরো ওভারঅল বিষয়টা, সেই ওভারঅল বিষয়টাই কিন্তু হলো রাউটিং। ঠিক আছে? এই রাউটিং এর কনসেপ্টটা কমপ্লিটলি আমাদের আগে কিন্তু মানে বুঝে নিতে হবে যে রাউটিংটা যতক্ষণ না আমাদের ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের বাকি যে কাজগুলো এক্সপ্রেসে, সেগুলো আমরা কিছুই করতে পারবো না। কারণ এটা হলো হার্ট। হয়তো দেখতেই পাচ্ছেন এখানে আমি অলরেডি লিখে রেখেছি, দিস ইজ দ্য হার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন। মানে পুরো যে আপনি অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন, এই রাউটিংটাই কিন্তু অ্যাকচুয়াল হার্ট আপনার আম পুরো অ্যাপ্লিকেশনের। তো এরপরে যে কনসেপ্টটা আসছে সেটা মিডলওয়্যার। তো আমার একটু বেটার হতো যে আমি যদি রিকোয়েস্ট রেসপন্সটা একটু উপরে লিখতাম, মিডলওয়্যারটা একটু নিচে লিখতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো মিডলওয়্যার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা বেশ কিছুদিন পরে শিখবো। তো এই মুহূর্তে রাউটিংটা আমাদের মেইনলি জানতে হবে। তো মিডলওয়্যার টার্মটা যদি নতুন হয়ে থাকে আপনার কাছে, বা এই ওয়ার্ডটা যদি প্রথমবার শুনে থাকেন, তাহলে এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনার কোনো ধারণা নেই। তো সেই বিষয়টা বুঝতে গেলে আমাদের কিন্তু আগে রাউটিং আর রিকোয়েস্ট রেসপন্স যে অবজেক্ট যেগুলো আছে, মানে আমরা যে রিকোয়েস্ট পাঠাচ্ছি, ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমরা যে রেসপন্স দিচ্ছি ব্যাকএন্ড থেকে। তো এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের মিডিলে একটা কোনো কিছু ফাংশন আছে। মানে মিডলওয়্যার বেসিক্যালি একটা ফাংশন। সেই ফাংশনটা কি করবে, এই রিকোয়েস্ট রেসপন্সটাকে কন্ট্রোল করতে পারে। ঠিক আছে? ইন্টারসেপ্ট করতে পারে। যে রিকোয়েস্ট যখন আসবে, তখন অনেকটা এইভাবে ধরতে পারেন যে মিডলওয়্যার একটা ফিল্টার টাইপের। মিডলওয়্যার কিছু একটা পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে? যে আমার কাছে একটা রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটাকে আমাকে হয়তো সেই রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করতে হবে। মানে
এমন একটা কোনো রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্টটাকে আমাকে প্রথমে চেকিং করতে হবে, যে অথরাইজেশন চেকিং করতে হতে পারে। যে সাপোজ আপনি মনে করুন আপনি আপনার ফেসবুকে লগ ইন করতে চাইছেন, ঠিক আছে, কিন্তু ফেসবুকে আপনি পাসওয়ার্ড আর ইমেল দিলেই কিন্তু আপনার লগ ইন করতে দেবে না। তার আগে কিন্তু কেউ একজন বসে আছে, কোনো একটা ফাংশন আছে যে আপনার ওই যে ক্রেডেনশিয়াল আপনি যেগুলো দিলেন সেগুলোকে চেকিং করবে, আদৌ এই লোকটা জেনুইন কিনা, এই লোকটার আদৌ অ্যাকাউন্ট আছে কিনা। ঠিক আছে, আরেকটা এরকম মিডল ওয়্যার থাকতে পারে বা ফাংশন থাকতে পারে যে চেক করবে যে ইউজার নেম তো ঠিক আছে, কিন্তু পাসওয়ার্ড যেটা সেটা আদৌ ভ্যালিড কিনা, বা এ কোনো রকম ফরজারি করার চেষ্টা করছে কিনা। ঠিক আছে, তো এই যে ওভারঅল যে বিষয়টা, আমি একটা ছোট একটা এক্সাম্পল দিলাম, যে এই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য একটা স্পেসিফিক ফাংশন থাকে। তো সিম্পল এই ফাংশনটাকেই বলা হয় মিডল ওয়্যার। এখন কিভাবে আমরা এটাকে লিখবো, এর সিনট্যাক্স কি আছে, বা ফাংশন যে আর্গুমেন্টস বা এই সমস্ত আদার্স যে বিষয়গুলো আছে, মানে টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলো তো আমরা কোডের মাধ্যমে দেখবো। এই মুহূর্তে একটা মোটামুটি একটা ধারণা থাকলো। তো আমি আরো একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন কেউ একটা কোনো রাউটে হিট করলো, স্ল্যাশ অথবা স্ল্যাশ অ্যাবাউট বা স্ল্যাশ কন্ট্যাক্ট। তো এই যে কে কখন কোন রাউটে হিট করছে, কোন ইউজার বা কোন ক্লায়েন্ট কোন রাউটে হিট করছে, আমরা একটা চাইছি যে কোনো একটা আমার ফাইলের মধ্যে আমি সমস্ত কিছুকে লক করে রাখবো। ঠিক আছে, তো সে কি করছে, যে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে ক্লায়েন্ট, আর আমাকে কি করতে হচ্ছে, একটা রেসপন্স দিতে হচ্ছে। তো এই রিকোয়েস্ট আর এই রেসপন্সের মাঝখানে আমরা একটা ফাংশন লিখে দেবো। ঠিক আছে, সেই ফাংশনটা কি করবে, সেই ফাংশনটা এই পুরো লগিং যে ব্যাপারটা সেটা করবে। মানে কোন কোন রাউটে আমার হিট হলো সেগুলো একটা স্টেপ বাই স্টেপ টাইম ওয়াইজ আমরা একটা লগ রেখে দেবো। ঠিক আছে, তার একটা হিসাব নিকাশ থাকবে। তো এটাও একটা স্পেশাল ফাংশন, এই স্পেশাল ফাংশনটাকে আমরা মিডল ওয়্যার বলতে পারি। ওকে, তো এটা হলো মোটামুটি একটা মিডল ওয়্যারের কনসেপ্ট। তো এখন আমাদের মেইনলি তাহলে জানতে হচ্ছে কি, রাউটিং ব্যাপারটা খুব ভালোভাবে জানতে হচ্ছে, আর রিকোয়েস্ট রেসপন্স অবজেক্টের ব্যাপারে খুব ইনডেপথ আমাদের নলেজ থাকতে হবে। আর আপনারা অলরেডি এই প্যারাগ্রাফ গুলো তো দেখতেই পাচ্ছেন, একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনি এই জিনিসটা পরে আপনার ফ্রি সময় আপনি পড়ে নিতে পারবেন এই বিষয়টা সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো সার্ভিং স্ট্যাটাস স্ট্যাটিক ফাইল। তো স্ট্যাটিক ফাইল কি মিন করছে, যেমন সিম্পল সবসময় যে আমাদের ডাইনামিক কন্টেন্ট জেনারেট করতে হবে এমন না, আমাদের হয়তো সিম্পল এইচটিএমএল ফাইল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, অডিও, ভিডিও, এই যে বিষয়গুলো আছে, এই সমস্ত ফাইলকে আমাদের কিন্তু সার্ভ করতে হতে পারে। একটা সিম্পল মনে করুন আপনার একটা প্রোফাইল পিকচার আছে, তো প্রোফাইল পিকচারটাকে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, তো সার্ভার কি করবে, সার্ভার সেই প্রোফাইল পিকচারটাকে আপনার কাছে সেন্ড করবে। তো এই যে একটা ফটো, একটা জেপিগ ফটো বা একটা পিএনজি ফটো, তো এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু স্ট্যাটিক ফাইলের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, এই স্ট্যাটিক ফাইলগুলোকে কিভাবে আমরা ক্লায়েন্টকে সার্ভ করব, তো সেই বিষয়গুলো আমরা এই এক্সপ্রেস জেএস এর মাধ্যমে শিখবো। ওকে, আর অলরেডি আমরা এইচটিটিপি মেথডের মাধ্যমে, এইচটিটিপি মডিউলের মাধ্যমে কিভাবে এই কাজগুলো করতে হয় কোর নোড জেএস দিয়ে, তো সেই বিষয়গুলো কিন্তু অলরেডি দেখে এসেছি। কোনো একটা ফর্ম ফিল আপ করার পরে সেই ডেটাগুলোকে কিভাবে স্টোর করতে হয়, আমরা একটা ফাইলের মধ্যে সেই ডেটাগুলোকে স্টোর করেছিলাম, সেটা কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি। ঠিক আছে, তো সেই সম্পর্কে হয়তো ধারণা আছে আপনার। ওকে, তো আমরা এবার দেখবো কি এক্সপ্রেস জেএস এর মাধ্যমে আমরা এই কাজটা খুব সহজে কিভাবে করতে পারি। কারণ এইচটিটিপি মডিউল যখন আমরা ইউজ করেছিলাম, সেক্ষেত্রে কি হয়েছিল যে আমাদের কোড বেস অনেক বেশি বড় হয়ে গেছিল। ঠিক আছে, অনেক বড় কোড লিখে ফেলার জন্য আমাদের পুরো জিনিসটা অনেকটা কমপ্লেক্স মনে হয়েছে। কিন্তু এক্সপ্রেসের ক্ষেত্রে এই বিষয়টা হবে না, অল্প কিছু কোডের মাধ্যমে আমরা ছোট ছোট কোড বেস তৈরি করে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো, সেটা হলো টেমপ্লেট ইঞ্জিন। ঠিক আছে, এই টেমপ্লেট ইঞ্জিন ব্যাপারটা কি, টেমপ্লেট ইঞ্জিনের মধ্যে বিষয় বিশেষত কি করা হয়, যে ডাইনামিক্যালি কন্টেন্ট যখন আমাদেরকে জেনারেট করতে হয়, তো তখন আমরা এই টেমপ্লেট ইঞ্জিনটা ব্যবহার করি। তো এক্ষেত্রে দেখবেন আমি দুটো বা তিনটে এখানে অপশন লিখে রেখেছি, যে ইজেএস আছে একটা, পাগ আছে একটা, আর হলো হ্যান্ডেলবার্স রয়েছে একটা। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের যখন সময় আসবে তখনই আমরা কিন্তু বুঝতে পারবো। আমি গত কোনো একটা ভিডিওতে এটা বলেছিলাম যে আহ, কিছু কিছু বিষয়, কিছু কিছু টপিক এমন থাকে যেটা আমরা হয়তো এই মুহূর্তে বুঝতে পারছি না। আপনারা এটা সবসময় একটু যদি ভেবে দেখেন, রিলেট করতে পারবেন যে কোনো বিষয় যখন আপনার শেখার হবে তখনই আপনি শিখতে পারবেন, তার আগে আপনি যতই চেষ্টা করুন না কেন, যতই বোঝার চেষ্টা করুন না কেন, সেটা আপনি বুঝতে পারবেন না। ওকে, এটা মনে হতে পারে যে এটা বেসিক্যালি এটা আমার থিওরি, আমার এটা মনে হয়েছে যে লাইফে এরকমই হয়, যে
আমার হয়তো এখনো সেই ম্যাচুরিটি লেভেলটা আসেনি সেই পার্টিকুলার টপিকটা বোঝার জন্য। সেই জন্য আমি যতই বোঝার চেষ্টা করি না কেন বা যতই আমাকে বোঝানোর চেষ্টা করুক না কেন, সেই বিষয়টা আমি বুঝতে পারছি না। ওকে, বুঝতে কেন পারছি না? কারণ আমার সেই সময়টাই আসেনি। কারণ কি? হতে পারে যে আমি ওই জিনিসটা বোঝার জন্য যে আদার্স যে নলেজ গুলো দরকার, যে বেসিক কনসেপ্ট গুলো দরকার, সেগুলো আমি ক্লিয়ার করে আসিনি। এটা হতেই পারে যে সেই নলেজ গুলো নেই। অনেকটা এইভাবে মনে হতে পারে যে আমি একটা বাচ্চাকে ক্লাস 10 বা ক্লাস 11 এর বা 12 এর ম্যাথ বোঝানোর চেষ্টা করছি। অবভিয়াসলি সেগুলো কমপ্লেক্স। সে কারণ কি? সে খুব ছোট এখন। কারণ সে যে স্টেপ বাই স্টেপ ক্লাস 1, 2, 3, 4, 5, 6 এইগুলোকে পার করে আসেনি। স্টেপ বাই স্টেপ ম্যাথের যে আদার্স যে চ্যাপ্টার গুলো সেগুলোকে কমপ্লিট করে আসেনি। সে ডাইরেক্ট কি করছে? মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অঙ্কগুলো করার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি ল্যাক হয়েছে? কারণ তার প্রথমত সময় আসেনি। আর আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হলো সে বেসিক যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু কমপ্লিট করেনি। তো তার ব্রেনটা কিন্তু ম্যাচিওর হয়নি এখনো। তো সেই জন্য এই ক্ষেত্রেও এটা প্রযোজ্য যে সমস্ত পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে বা ফ্রেমওয়ার্ক আছে, যাবতীয় যা বিষয় আছে সবকিছু কিন্তু আমরা বুঝতে পারি না। ঠিক আছে? কারণ কি? কারণ সেটা বোঝার জন্য হয়তো বাকি যে বেসিক নলেজ গুলো সেগুলো আমাদের এখনো ক্লিয়ার হয়নি। হয়তো আমার এখনো সময়ই আসেনি সেটা বোঝার। তো সেই জন্য যতই আমি জোর করে শিখতে চাই না কেন বা বুঝতে চাই না কেন, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এবার সেই জন্য আমাদের কি করণীয়? সেই জন্য আমাদের হলো স্টেপ বাই স্টেপ যাওয়াটা জরুরি। ঠিক আছে? আমি শুনেছি যে রাউটিং বলে একটা কিছু আছে। কিন্তু রাউটিং আমি এক্সপ্রেস.js দিয়ে শেখা শুরু করে দিলাম। না, একদমই এটা প্রয়োজন নেই। ঠিক আছে? রাউটিং বিষয়টা হয়তো আপনি এক্সপ্রেস.js এ শিখতে বসেছেন, কিছুই বুঝতে পারলেন না। আমারই ধরুন ভিডিও আমি আপনাকে ১০ টা বা ১৫ টা ভিডিও বানিয়ে দিলাম রাউটিং সম্পর্কে। কিন্তু আপনি কিছুই বুঝতে পারলেন না। এরকম হতেই পারে। এটা ন্যাচারাল ব্যাপার। কিন্তু আপনি দেখলেন যে না, আমি যখন পিএইচপি শিখতে গেছিলাম, আমি প্রত্যেককে এটা অলরেডি রেকমেন্ড করেছি যে পিএইচপি ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসেন এই সমস্ত বিষয়গুলো খুব ইজি মনে হবে। ঠিক আছে? কিন্তু যদি হঠাৎ নোড.জেএস এ চলে আসেন, জাভাস্ক্রিপ্ট একটু কমপ্লিট করার পরে আর যদি ব্যাকএন্ডে প্রথমবার নোড.জেএস দিয়ে স্টার্ট করেন, আপনার একটু কমপ্লেক্স মনে হবে। কিন্তু আমার এটা পার্সোনাল ফিল হয়েছে যে পিএইচপি শিখে আসার পরে এই জিনিসগুলো শেখার জন্য এটা একটা খুব সুইটেবল জিনিস। যে আপনি হয়তো পিএইচপি শিখেছেন, সেখানে হয়তো আপনি কোডিগনেটর শিখেছেন বা লারাভেল শিখেছেন। তাহলে এই বিষয়গুলো আপনার কাছে একদম পুরো জল ভাতের মতো। একদম সহজ বিষয়। ঠিক আছে? তো সেটাই বলছি যে আপনার এক্সপ্রেস.js এ এসেই যে রাউটিং বুঝতে হবে এমন না। আপনি কিন্তু ওখান থেকেও বুঝে আসতে পারেন। ঠিক আছে? পিএইচপির মাধ্যমেও কিন্তু আপনি শিখে আসতে পারেন বা আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেখান থেকে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে কনসেপ্ট কিন্তু সেম। ঠিক আছে? সিনট্যাক্স ওয়াইজ একটু ভিন্ন। কিন্তু কনসেপ্ট সেম। তো বিষয়টা হলো যে এই কনসেপ্টটা আপনি কোথা থেকে শিখছেন বা কার কাছ থেকে শিখছেন সেটা ম্যাটার করছে না। বিষয়টা হলো আল্টিমেটলি আপনাকে অ্যাপ্লিকেশন বিল্ড করতে হবে। অ্যাপ্লিকেশন বিল্ড করার পরে সেটাকে আপনাকে কি করব? মানে ক্লায়েন্টকে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। তো বিষয়টা হলো সেটা। আচ্ছা, এখন এই যে রাউটিং যে বিষয়টা, সেই রাউটিং বিষয়টা সম্পর্কে আমি এখনো পর্যন্ত সিওর না। আমাদের হয়তো ১ টা ২ টো বা ৩ টে ভিডিও লাগতে পারে রাউটিং বিষয়ে জানার জন্য। তো সেজন্য ধৈর্য ধরে এই বিষয়টাকে একটু শেখার চেষ্টা করবেন। আর আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর রাউটিং এর সঙ্গে আমরা রিকোয়েস্ট রেসপন্স বিষয়টা দেখব। এই দুটো জিনিস ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু আমরা মিডলওয়্যারে যাব। তারপরে আমাদের কাছে স্ট্যাটিক ফাইল কিভাবে সার্ভ করে বা টেমপ্লেট ইঞ্জিন নিয়ে কি করে কাজ করে সেই বিষয়গুলো। এখন এই যে ওভারঅল যে বিষয়গুলো, এই ওভারঅল বিষয়গুলো সবচেয়ে ভালো আপনি নলেজ পাবেন। একদম বেস্ট নলেজ আপনার কোথা থেকে আসবে? সেটা কিন্তু এই এক্সপ্রেস এর নিজস্ব যে আপনার ডকুমেন্টেশন আছে সেখান থেকে। তো গত ভিডিও পর্যন্ত আমরা মোটামুটি ইনস্টল করা, কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে রেসপন্স দেওয়া এই বিষয়গুলো কিন্তু দেখে নিয়েছি। এর পরের চ্যাপ্টার কি ছিল? এক্সপ্রেস জেনারেটর। তো এক্সপ্রেস জেনারেটর এই বিষয়টা এখন না জানলেও হবে, কারণ এটা আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট তৈরি করব, প্রজেক্ট তৈরি করার সময় কি ফাইল ফোল্ডার হওয়া উচিত, কিরকম ফাইলের বা ফোল্ডারের স্ট্রাকচার হওয়া উচিত, এক্সপ্রেস জেনারেটর সেটাই করে থাকে। তো এই মুহূর্তে আমাদের এটা জানার প্রয়োজন নেই। আমাদের নেক্সট হলো এই বেসিক রাউটিং। এই রাউটিং এর বিষয়টা কিন্তু আমাদের প্রথম টাস্ক। ঠিক যেমন আমি এখানে লিখে রেখেছি যে রাউটিং, এই রাউটিং বিষয়টা আমাদের কিন্তু প্রথমে শিখে নিতে হবে। তো এই রাউটিং বিষয়টা এখানে যাবতীয় যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো আপনারা নিজেই পড়তে পারবেন। আমি কোডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সবার প্রথমে আমি এটাকে আপাতত আশা করি আপনাদের সবার স্ক্রিনশট অলরেডি নেওয়া হয়ে গেছে। তো আর যদি মনে হয় যে এই ফাইলটা আপনাদের প্রয়োজন তাহলে আমরা এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ফাইলটা, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে। তো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আমি আপাতত এটাকে অফ করছি, অফ করে আমাদের কোডে চলে আসছি।
তো সবার প্রথমে দেখুন আমাদের এখানে কি লেখা রয়েছে। আমি একটু জুম করছি বিষয়টা। আচ্ছা, তো আমাদের কাছে তেমন কিছুই নেই। আমি এক্সপ্রেস জেএসটাকে এখানে গত ভিডিওতে ইনস্টল করে নিয়েছি। ইনস্টল করার প্রসেস খুবই সিম্পল। সেটা অলরেডি আপনাদের জানা আছে যে কিভাবে এটাকে ইনস্টল করবেন, কারণ গত ভিডিওটা দেখে তবেই আপনারা এখানে এসেছেন। ওকে, তো আমি এখানে আর ইনস্টল করছি না। আর তারপরে আমরা একটা ইনস্ট্যান্স বানিয়ে নিয়েছিলাম। ইনস্ট্যান্সটাকে অ্যাপের মাধ্যমে রেখেছি সেভ করে। তো এক্সপ্রেসটাকে এখানে আমরা অ্যাপের মাধ্যমে ইউজ করব। আর একটা পোর্ট নাম্বার নিয়ে নিয়েছি। এই পোর্টের মধ্যে আমাদের এই সার্ভারটা চলবে। আর এক্ষেত্রে হোস্ট নেমের প্রয়োজন নেই, যেটা হয়তো আপনারা দেখেছেন যে নোড.জেএস ইউজ করার সময় আমরা দেখেছিলাম। তো এই ক্ষেত্রে 127.1 সরি 0.0.1 এই যে হোস্টটা আছে, এই হোস্টটা ডিফল্টে দেওয়াই থাকে। তো আমাদের এটা লেখার কোনো প্রয়োজন হয় না। এক্ষেত্রে এটা আমাদের ভ্যারিয়েবলে সেভ করে তাকে ইউজ করা উচিত। এটা আমাদের দেওয়ার প্রয়োজন হয় না। এক্সপ্রেসের ক্ষেত্রে এটা এক্সপ্রেস অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। ওকে, আচ্ছা, এরপরে আমাদের লিসেনিং পার্ট যখন হয়ে যাচ্ছে, আর এখন এই যে অ্যাপ যে বিষয়টা আছে, এই অ্যাপ বিষয়টাকে আমি একটু কনসোল লগ করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই অ্যাপের মধ্যে আছেটা কি। কনসোল ডট লগ অ্যাপ, এই যে ভ্যারিয়েবলটা আমি লিখলাম, এই ভ্যারিয়েবলের মধ্যে কি আছে সেটাকে আমাদের একটু জানা প্রয়োজন আছে। ঠিক আছে, তো স্টেপ বাই স্টেপ আমাদের শিখতে হবে সমস্ত কিছু। তো প্রত্যেকটা জিনিস আপনারা একটু কনসোল ডট লগ করে শেখার চেষ্টা করবেন। তো এই যে লগের মধ্যে খেয়াল করে দেখুন বেশ কিছু, কিন্তু এখানে বেশ কিছু নয়, বেশ অনেকটাই আমাদের কিন্তু মেথড আছে। সেই মেথডগুলো সম্পর্কে আমাদের স্টেপ বাই স্টেপ জানতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে যে মেথডটা আছে সেই মেথডটা আমাদের এখানে দেখবেন যে গত ভিডিওতে আমি লিখেছিলাম যে গেট বলে একটা মেথড আছে। ওকে, তো গেট মেথড যেটা রয়েছে সেটা আমাদেরকে একটু খুঁজে নিতে হবে যে গেট মেথড কোথায় আছে। হ্যাঁ, তো এখানে একটা গেট মেথড রয়েছে। এরপরে যদি আমরা দেখি যে এখানে দেখুন পুট মেথড আছে, তারপরে এখানে পোস্ট মেথড আছে, তারপরে আমাদের কাছে এখানে ডিলিট মেথড আছে। তো তারপরে এখানে আরেকটা জিনিস আছে, আমাদের কাছে প্যাচ বলে একটা মেথড আছে। প্যাচ আমি যদি সার্চ করি, প্যাচ, এখানে প্যাচ বলে একটা মেথড আছে। তো এগুলো কি, এগুলো কিন্তু এইচটিটিপি যে মেথড গুলো, সেই মেথড গুলো মানে যখনই কোনো একটা ইউআরএল হিট করা হয়, সেই ইউআরএল এর সঙ্গে কিন্তু আমাদের এটাও ডিপেন্ড করে যে সেটা কোন মাধ্যমে কিন্তু আমাদের এখানে রিকোয়েস্টটা এসছে। মানে আমি স্ল্যাশে হিট করছি, ঠিক আছে, মানে আমার স্ল্যাশে হিট করার সঙ্গে সঙ্গে, মানে যে রাউটে হিট করছি সেটার সঙ্গে সঙ্গে সেটা কোন মেথডের মাধ্যমে আমাদের কাছে এসছে রিকোয়েস্ট, সেটাও কিন্তু আমাদের ম্যাটার করছে আমাদের এই অ্যাপ্লিকেশনে। তো বিষয়টা হলো, আমি যদি এরকম একটা কিছু লিখি যে অ্যাপ ডট গেট, তার মানে এটা হলো গেট মেথডের মাধ্যমে রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, গেট মেথডের মাধ্যমে রিকোয়েস্ট আসছে, এবং এই মেথডের সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানে ডিফাইন করতে হবে একটা আর্গুমেন্ট দিয়ে যে সাপোজ এটা রুটের থেকে আসছে। ঠিক আছে, রুট ফাইল, তো রুটের জন্য আমাদের স্ল্যাশ। আমি যদি এখানে অ্যাবাউট লিখি তাহলে এটা হলো অ্যাবাউট পাথ হলো। ঠিক আছে, বা আমরা এটাকে বলবো অ্যাবাউট রাউট, ROUT রাউট। আমার যদি এরকম লেখা থাকে যে ইউজার বা ইউজার্স, তাহলে এটা কি হলো, এটা কিন্তু ইউজার্স পাথ হলো বা ইউজার্স রাউট হলো। আমি যদি এরকম লিখি যে কোনো একটা ডাইনামিক, যে আমি ইউজার্স চাইছি কিন্তু তার আইডি হবে 1 2, এরকম কিছু একটা যদি হয়, তাহলে সেটাকে আমাদের কি করতে হবে, আমাদের সেইভাবেই কিন্তু জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। এখন ইউজার্স একাধিক হতে পারে, তাই না, একজন ইউজার হবে এমন না, লাখ লাখ ইউজার হতে পারে। তো সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব, আমরা এইভাবে লিখবো আইডি। এটা হলো ডাইনামিক রাউটিং করা। তো রাউটিং এর ব্যাপারে আমরা যখন ইনডেপথ নেক্সট ভিডিওগুলোতে দেখবো তখন এই সমস্ত বিষয় নিয়ে সব ডিসকাস করব। এই মুহূর্তে আমি শুধু জানাতে চাইছি যে এই মেথড আর এই রাউট ব্যাপারটা কি। তো আমি যখন ইউজার্সে হিট করছি, তখন আমাদের ইউজার্সের ডেটা দেখাতে হবে, তাই না, ক্লায়েন্টকে তো ইউজার্সের ডিটেলস গুলো দিতে হবে, হবে কি হবে না। তো এখন কেউ এসে চাইছে যে আমাকে আপনার মনে করুন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, সেখানে সমস্ত বুক সেলিং করেন আপনি। তো আমি সমস্ত বুকস দেখতে চাইছি, যে এই যে ওয়েবসাইটটা আমি ওপেন করলাম, এই ওয়েবসাইটে সমস্ত বইগুলো আমাকে দেখাতে, মানে দেখতে চাইছি আমি। তো তখন তার রাউটটা কি হবে, এই যে স্ল্যাশ বুকস। ওকে, তো স্ল্যাশ বুকস এইভাবে হবে। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে কোনটায় ফোকাস করছি, আমরা এই মুহূর্তে ফোকাস করছি স্ল্যাশে। তো এই স্ল্যাশ মানে হলো আমি মেন রুটে রয়েছে। ঠিক আছে, এখন এখানে যখন হিট হবে
তো তারপর কি হবে? ঠিক আছে, কেউ যখন স্ল্যাশে হিট করবে গেট মেথডের মাধ্যমে, তারপরে কি হবে? তখন আমাদের একটা হ্যান্ডেলার ফাংশন দরকার। তো এই জিনিসটাকে হ্যান্ডেল করতে হবে। তো তার জন্য আমাদের এখানে একটা এরকম কলব্যাক ফাংশনের দরকার আছে। সেই ফাংশনটার কাছে দুটো জিনিসের অ্যাক্সেস থাকবে, একটা হলো রিকোয়েস্ট, আগেও আমরা দেখে এসেছি, আর একটা হলো রেসপন্স। তো রিকোয়েস্ট আর রেসপন্স, তো জেনারেলি REQ RES এটার মাধ্যমে লেখা হয়। এই দুটো কিন্তু অবজেক্ট, ঠিক আছে, একটা ইনকামিং মেসেজ, একটা আউটগোয়িং মেসেজ। ওকে, তো ইনকামিং মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে আসে, আর আমাদের যেটা রেসপন্স দিতে হয় সেটা হলো আউটগোয়িং রেসপন্স বা মেসেজ, যেটা খুশি আপনি বলুন। এই দুটো কিন্তু অবজেক্ট। ওকে, এখন এই রিকোয়েস্ট মেথডটা নিয়ে, রিকোয়েস্ট অবজেক্টটা নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো কাজ নেই। আমরা রেসপন্সটাকে নিয়ে কাজ করছি, কারণ আমার যেই স্ল্যাশে হিট হবে আমরা চাইছি কিছু একটা রেসপন্স দিয়ে দিতে, সঙ্গে সঙ্গে একটা কিছু রেসপন্স দিয়ে দিতে। তো আমরা এখানে লিখবো কি, রেসপন্স ডট সেন্ড। আমরা যখন নোড নিয়ে কাজ করছিলাম HTTP মেথড নিয়ে, তখন আমরা কিন্তু এন্ড লিখছিলাম। এন্ড কি করে, রিকোয়েস্ট রেসপন্সের যে সাইকেলটা, সেই সাইকেলটাকে স্টপ করিয়ে দেয় এন্ডের মাধ্যমে। এখানে ফিনিশ, এরপরে আর কোনো রেসপন্স যাবে না, এটাই হলো আমার ফিনিশ। এই এন্ডের মাধ্যমে আমরা কিন্তু কোনো মেসেজ দিতেও পারি, এবার নাও দিতে পারি। আর এক্সপ্রেসের ক্ষেত্রে আমাদের কিন্তু সেন্ড লিখতে হয়, ঠিক আছে। এক্সপ্রেসের ক্ষেত্রে আমাদের এখানে সেন্ড মেসেজটা লিখতে হয়, সেন্ড মেথডটা লিখতে হয়। তো এই সেন্ড মেথড কি করে, যে আমার একটা মেসেজও দিয়ে দেয়, তারপরে আমার একটা হেডার বাই ডিফল্ট সেট করে দেয়, সেই হেডার্স এর মধ্যে কন্টেন্ট লেন্থ, ই ট্যাগ, সেই সমস্ত কিন্তু ইনবিল্ড দেওয়া থাকে। ওকে, তো এই কন্টেন্ট লেন্থ বা ই ট্যাগ, ঠিক আছে, ই ট্যাগ জেনারেলি ক্যাশের ক্ষেত্রে কাজে লাগে, ক্যাশে ভ্যালিডেশন করতে কাজে লাগে। তো এই বিষয়গুলো আমরা দেখবো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। আমরা আপাতত যতটা সিম্পল করা যায় ততটা সিম্পল ওয়েতে শেখার চেষ্টা করছি। ওকে, এমনি জিনিসটা বলেছে যদিও মিনিমালিস্টিক একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু এর মধ্যে প্রচুর জিনিস আছে। ওকে, তো আমাদের স্টেপ বাই স্টেপ পুরো জিনিসগুলো জানতে হবে, প্রত্যেকটা ছোট ছোট খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে। তো এই যে রেসপন্স আমরা যেটা দিচ্ছি, সেই রেসপন্সটাকে আমরা সেন্ড করছি। তো এইভাবে মনে রাখতে পারেন যে এন্ড করছি, আমরা বিষয়টাকে কমপ্লিট বিষয়টাকে এন্ড করছি, তো তার আগে একটা এস লাগিয়েছি, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারেন যে সেন্ড করছি আমরা অ্যাকচুয়ালি। ওকে, তো এই সেন্ডের মধ্যে এন্ডটা মিক্স করা আছে, তো সেই জন্য আলাদাভাবে এন্ড লেখার প্রয়োজন নেই আমাদের। ওকে, আচ্ছা, এখন আমরা এটা যেটা সেন্ড করছি সেটা কিভাবে সেন্ড করব, আমরা এখানে সিম্পল হ্যালো ওয়ার্ল্ড এইভাবে কিছু একটা লিখে দিলাম। এটা হলো একটা স্ট্রিং। আমরা এখানে একটা জেসন অবজেক্ট পাঠাতে পারি, একটা অ্যারে পাঠাতে পারি। ওকে, তো এটা কিন্তু খুব মানে মানে স্ট্রং, এই সেন্ড যে মেথডটা সেটা কিন্তু খুব পাওয়ারফুল। আমাদের স্পেশালি কন্টেন্ট টাইপ এখানে বলার প্রয়োজন হয় না, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় যে আমি এটা কি টাইপের কন্টেন্ট, এটা একটা স্ট্রিং, সেটা ওটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। আমি যদি এইভাবে একটা অবজেক্ট পাঠানোর চেষ্টা করতাম, সেক্ষেত্রে আমি সেটাও করতে পারতাম। আর আর আমাকে এখানে বলতেও হতো না, আমাকে এখানে মেনশন করতে হতো না এটা কি টাইপের আমি রেসপন্স দিচ্ছি, অটোমেটিক্যালি এ ডিটেক্ট করে নেবে। তো আমরা এই মুহূর্তে জিনিসটাকে সিম্পল রাখছি। আমরা এখান থেকে হ্যালো ফ্রম রুট রাউট। ওকে, রুট রাউট। রাউট নিশ্চয়ই আপনারা রাউটার ইউজ করছেন। তো রাউটারের কাজ কি, রাস্তা তৈরি করে দেওয়া, সিগন্যাল প্রত্যেকটা সিস্টেমে একটা করে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে দেওয়া, তাই না। তো রাউট রাস্তা ক্রিয়েট করে দিচ্ছে, রাস্তা বানাচ্ছে। তো এই যে জিনিসটা, সেটা হলো সেই রাউট। আচ্ছা, তো এখন এই যে রেসপন্স ডট সেন্ড, এই রেসপন্স ডট সেন্ডে আমরা কি করছি, হ্যালো ফ্রম রুট রাউট এভাবে কিছু একটা লিখলাম। এবার আমাদের তারপরের কাজ কি হবে, পুরো যে অ্যাপ্লিকেশনটাকে, সেই অ্যাপ্লিকেশনটাকে আরেকবার রান করাতে হবে। আমি যেহেতু এক্ষেত্রে নোটবন ইউজ করছি না, তো আমি বেসিক নোড ইন্ডেক্স লিখেই এটাকে রান করাচ্ছি। এবার এই জিনিসটা আমি চেক করব কোথায়, ঠিক আছে, যে এই হ্যালো ফ্রম রুট রাউট, এই যে মেসেজ ফ্যাসেজ যা যা আছে, এগুলো আমরা দেখবো কোথায়। তো আমরা একটু যদি ব্রাউজারে আসি, তাহলে দেখবেন যে এখানে আমি অলরেডি লিখে রেখেছি 127.0.0.1 ক্লোন 3000। এখানে দেখুন রেসপন্স চলে এসেছে। ওকে, এখানে রেসপন্স এসে গেছে, যে আমি যখন এই স্ল্যাশে হিট করেছি, বেসিক্যালি এরপরে একটা স্ল্যাশ আছে, আমি যদি এইভাবে হিট করি তাহলে এখানে চলে আসবে রেসপন্স। এছাড়া আমি যদি এখানে অন্য র্যান্ডম কিছু লিখি তাহলে কিন্তু আসবে না, কারণ এই যে র্যান্ডম যে ওয়ার্ডটা লিখেছি এইটার জন্য কোনো কিছু রাউট আমার বানানো নেই, সেই জন্য আসছে না। আমি যদি এখানে অ্যাবাউট লিখি
তাহলে দেখবেন যে ক্যান নট গেট রাউট, এখানে বলেছে কিন্তু যে এটা পাওয়াটা সম্ভব না। গেট মানে কি, কোনো কিছু পেতে চাইছি, এটা পাওয়া সম্ভব না, কারণ আমি কোনো রেসপন্স এখান থেকে বানাইনি আমার প্রজেক্টে। তো সেই জন্য আসবে কি করে? আমি শুধু বানিয়েছিলাম কি স্ল্যাশের জন্য, সেই জন্য আসছে। আমি যদি এখানে এসে ক্রিয়েট করতাম এইভাবে, যে আমি যদি এখানে এসে বানাতাম যে অ্যাবাউট, ঠিক আছে, আর এখানে আমি যদি লিখতাম যে অ্যাবাউট রাউট, তারপরে এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি আবার যদি একটু রিরান করি, তাহলে এটা হলো আমার রুট, মানে মেন, মানে আমি স্ল্যাশে হিট করেছি। আর আমি যদি এখানে লিখি স্ল্যাশ অ্যাবাউট, তাহলে কি দেখতে পাবো? দেখুন, হ্যালো ফ্রম অ্যাবাউট রাউট। তো কনসেপ্টটা হলো যে আমাকে প্রত্যেকটা রাউট কিন্তু এইভাবে তৈরি করতে হবে, ইচ অ্যান্ড এভরি রাউট, যে যে রাউট পসিবল বা যে যে রাউট আমি এখানে মেনশন করব আমার অ্যাপ্লিকেশনে, প্রত্যেকটা আমাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। এখন এরকম হতে পারে যে, মানে আপনার মনে হতে পারে যে প্রত্যেকবার কি আমরা এরকম সিঙ্গেল একটা টেক্সট লিখবো, এরকম একটা মেসেজ লিখবো, এটাই কি রাউটিং? একদমই নয়। আমাদের এখানে যে মেসেজটা আমরা লিখছি, এটা যেহেতু বেসিক জিনিস শিখছি, যে আমরা সবার প্রথমে দেখি যে সেন্ড করে কি করে একটা মেসেজ, এরপরে আমরা শিখবো যে এখান থেকে আস্ত একটা কিভাবে ফাইল আমরা পাঠাতে পারি। হয়তো আমাদের index.html পুরো ফাইলটা ধরে পাঠিয়ে দিতে হবে, ওকে, about.html পুরো ফাইল ধরে পাঠাতে হবে, সেই ফাইলের মধ্যে ইমেজ থাকবে, আইকনস থাকবে, ঠিক আছে, সমস্ত যাবতীয় যা যা একটা পেজের মধ্যে থাকে সবকিছু থাকবে। তো সেই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবো, সেটা তো ভবিষ্যতের ব্যাপার, তাই না? সেই ক্ষেত্রে আমরা টেমপ্লেট ইঞ্জিন ইউজ করবো ডাইনামিক কন্টেন্ট জেনারেট করার জন্য। সেই চ্যাপ্টার গুলো পরে আসবে। এই মুহূর্তে আমরা বোঝার চেষ্টা করছি যে সিম্পল একটা কিভাবে আমরা রিকোয়েস্টকে হ্যান্ডেল করতে পারি, একটা রেসপন্স, সিম্পল একটা রেসপন্স কিভাবে পাঠাতে পারি। তো সেটা আমরা বোঝার চেষ্টা করছি, আমাদের ক্লাসটা কিন্তু রাউটে। ওকে, এবার এরকম হতে পারে যে আমি স্ল্যাশে আমি একাধিক মেথড ইউজ করতে পারি, মানে এটাকে আমি ডিলিট করলাম, আমি স্ল্যাশ নিয়ে শুধু আলোচনা করছি, মানে রুট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। এই স্ল্যাশের মধ্যে আমি যদি একটুখানি এখানে চেঞ্জ করে দিই, পোস্ট লিখে দিই, তাহলে কিন্তু এখন আমার রাউট সেম আছে, ঠিক আছে? এই জিনিসটা কনফিউজিং, সেই জন্য আমি বারবার বলছি একই কথা। আমার রাউট কিন্তু সেম আছে, কিন্তু আমার পদ্ধতিটা বদলে গেছে। ওকে, পদ্ধতি বদলে গেছে। তো আমি এখানে লিখলাম যে দিস ইজ পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে, দিস ইজ পোস্ট রিকোয়েস্ট, ওকে, বা ইউ হ্যাভ মেড আ পোস্ট রিকোয়েস্ট, এরকম কিছু একটা লিখলাম। আর এই মেসেজটা এখানেও আমি চেঞ্জ করে দিচ্ছি, এখানে লিখে দিলাম যে গেট রিকোয়েস্ট। তাহলে এবার খেয়াল করুন যে দুটো কিন্তু সেম জিনিস আমি এখানে লিখেছি, শুধুমাত্র চেঞ্জেসটা কোথায় এসছে, এখানে পোস্ট আছে আর এক্ষেত্রে কি আছে, গেট আছে, আমার রাউট কিন্তু সেম আছে। এবার আমি যদি এই কোডটাকে রান করি, আমি যদি ব্রাউজারে আসি, আমি এখানে ইউআরএল এ এসে যদি এখন হিট করি, তাহলে আমি দেখবো ইউ হ্যাভ মেড এ গেট রিকোয়েস্ট। এবার বিষয়টা হলো, আমরা যখন ইউআরএল এর থেকে কোনো রাউট এরকম হিট করছি, তো তখন সেটা হচ্ছে গেট মেথড, কিন্তু পোস্টের ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো একটা ফর্ম ফিল আপ করতে হতো বা আদার্স কোনো পদ্ধতি ইউজ করতে হতো। এক্ষেত্রে আমরা কিন্তু পোস্ট যে রিকোয়েস্টটা আমরা করছি সেটা চেক করা মুশকিল ব্রাউজারে বসে। তো সেই জন্য আমরা কি করি, থার্ড পার্টি একটা কোনো সফটওয়্যার ইউজ করি। সেই সফটওয়্যারটা আপনি ইউজ করতে পারেন, আপনি সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন যে পোস্টম্যান বা ইনসমনিয়া, এরকম প্রচুর আপনার কাছে সফটওয়্যার আছে। তো আমি কি করছি, আমি একটা ব্রাউজারের মধ্যেই ইনবিল্ড আমি একটা এক্সটেনশন ইনস্টল করে নিয়েছি, সেটা কি থান্ডার ক্লায়েন্ট। আমি রেকমেন্ড করব এটা ইউজ করুন। তো আপনার বাইরের কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে না, আপনি আপনার কোড এডিটরের মধ্যেই সমস্ত জিনিসগুলোকে এক্সপেরিমেন্ট করতে পারবেন। তো আমি কি ইউজ করছি, থান্ডার ক্লায়েন্ট। এই থান্ডার ক্লায়েন্টে আমি যখন ক্লিক করব, তারপরে আমাদের কাছে আসবে এই যে নিউ রিকোয়েস্টের একটা বাটন। এই রিকোয়েস্ট বাটনটাকে আমি যখন ক্লিক করব, তখন আমার কাছে এরকম একটা উইন্ডো খুলে যাবে। ওকে, একটু জুমটা কমিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমাদের হিট করতে হবে কোথায়? তো আমার এই সেই ইউআরএলটা আছে, এই ইউআরএলটাকে আমি এখানে কপি করে নিচ্ছি আর এখানে এসে পেস্ট করছি। আর এখানে স্ল্যাশ লাগানো আছে, আর বাদিকে দেখুন এখানে কিন্তু সেই গেট যে মেথডটা আছে সেটা আছে। তো গেট মেথড ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে সমস্ত কিন্তু লিস্ট করা আছে। তো সবার প্রথমে আমরা গেটটাকে চেক করি যে কি আসছে আমাদের কাছে। আমি এখান থেকে সেন্ড করলাম, তো এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি যে 200 ওকে।
ওকে, অলরেডি আমাদের এখানে স্ট্যাটাস সেট করাই আছে। আচ্ছা, সাইজ 27 বাইটস, তারপরে টাইম কত লেগেছে। আচ্ছা, এখানে রেসপন্স কি এসছে, ইউ হ্যাভ মেড এ গেট রিকোয়েস্ট, এটাও আমরা দেখতে পাচ্ছি। হেডার্স, অলরেডি এখানে হেডার বাই ডিফল্ট কিছু জিনিস সেট করা আছে। আমি যে ই ট্যাগের কথা বলছিলাম, এই ই ট্যাগ আছে। ই ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, আমরা দেখবো পরবর্তী ভিডিওগুলোতে যে ই ট্যাগের বিষয়টা কি। ওকে, ক্যাশে কন্ট্রোল করতে কাজে লাগে। আচ্ছা, এখন আমরা নেক্সট আরেকটা রিকোয়েস্ট করছি এখান থেকে পোস্টের মাধ্যমে, যে আমরা পোস্ট রিকোয়েস্ট করতে চাইছি। তো পোস্ট রিকোয়েস্ট করার সময় আমরা জাস্ট পোস্টে এটা চেঞ্জ করে দিলাম, আর কোনো এখান থেকে আপাতত বডির মাধ্যমে আমরা কোনো কন্টেন্ট পাঠাচ্ছি না, আমরা সিম্পল পোস্ট একটা রিকোয়েস্ট করে দিচ্ছি এখান থেকে। দেখুন এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ মেড এ পোস্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এটা একটা পোস্ট রিকোয়েস্ট হলো। আচ্ছা, একই রকম ভাবে আমরা কিন্তু আরো এখানে তৈরি করতে পারি এইভাবে। পোস্টের পরে আমাদের কাছে আছে পুট রিকোয়েস্ট। এটা জেনারেলি কি কাজে লাগে, এটা জেনারেলি কিন্তু আপনার আপডেট করার কাজে লাগে, ঠিক আছে। আমরা আপডেট করতে পারি যে কোনো কন্টেন্ট কমপ্লিটলি আমরা যদি আপডেট করতে যাই, পুরো চেঞ্জ করতে চাই কোনো কন্টেন্ট, তো আপডেট করার পরে ওকে। সিম্পল একটা এক্সাম্পল ধরুন যে আপনি আপনার মনে করুন নামটা চেঞ্জ করবেন, আপনার অ্যাপ্লিকেশন, আপনার প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, আপনার নেমটা চেঞ্জ করবেন আপনার প্রোফাইল থেকে, আপনার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, অথবা আপনার নিজস্ব যে বায়ো আছে বায়োটা চেঞ্জ করলেন। তো এই চেঞ্জটা কিভাবে হবে, এই চেঞ্জটা করার জন্য রিকোয়েস্ট করতে হবে আপনাকে সার্ভারকে যে প্লিজ আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করো। তো এই চেঞ্জ করার যে পদ্ধতি সেটা হলো পুটের মাধ্যমে করতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা এখানে পুট লিখছি। তো এই যে পুট রিকোয়েস্ট যেটা লিখলাম, সেটা আমরা এখানে এসে যদি একটু চেক করি, তাহলে আমরা দেখতে পাবো যে পুট রিকোয়েস্টের ক্ষেত্রে একই রকম ভাবে ইউ হ্যাভ মেড এ পুট রিকোয়েস্ট। ওকে, তাহলে আমরা কিভাবে এই রাউট গুলোকে হ্যান্ডেল করছি, আপাতত মেথড গুলো দেখছি, তারপরে আমরা বিভিন্ন আদার্স রাউটেও হিট করে করে দেখবো। আর আমাদের কাছে আরো আরেকটা জিনিস আছে, সেটা মানে পুটের মতোই, এটা হলো পার্সিয়ালি কোনো কিছু আপডেট করার সময় এটা প্রয়োজন হয়, তো খুব একটা বেশি প্রয়োজন হবে না আমাদের। কিন্তু আপনারা যখন এপিআই তৈরি করবেন তখন কিন্তু এগুলোকে আলাদা আলাদা করেই মেনশন করতে হবে। তো আমরা যখন এপিআই ক্রিয়েট করবো তখন এই বিষয়গুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এই মুহূর্তে এখনো অনেকেরই কনফিউশন আছে, সেটা আমি জানি। আর ভিডিওটা যেহেতু অলরেডি অনেকটাই লম্বা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আরো বেশি কনফিউশন লাগছে। তো এখন এত দূর অবধি যদি আপনি দেখে থেকে মানে আমাদের সঙ্গে যদি দেখে থাকেন এত দূর, তাহলে আপনি হয়তো নতুন কোনো কিছু অবশ্যই শিখতে পেরেছেন অলরেডি। তো এই জিনিসগুলোকে কিন্তু বারবার প্র্যাকটিস করার জিনিস, আর প্র্যাকটিস করার থেকে বড় কথা আপনাকে কিন্তু প্রচুর স্টাডি করতে হবে, প্রচুর ব্লগ করতে হবে, আর্টিকেল করতে হবে, তবে গিয়ে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। এরকম দুটো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমি কেন কেউই আপনাকে শেখাতে পারবে না। ওকে, যতক্ষণ না আপনি নিজে থেকে রিয়েলাইজ করছেন যে অ্যাকচুয়ালি বিষয়টা ঘটছেটা কি, মানে বানাচ্ছিটা কি। সবচেয়ে বড় প্রবলেম হলো যে এটা করে লাভটা কি হচ্ছে আমার, আমি কিছুই তো বুঝতে পারছি না যে ফুড প্যাচ এগুলো কেন করছি। এগুলোর একটা সময় আসবে যখন আমরা অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন দেখবেন এই বিষয়গুলো পুরো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, একদম পুরো জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার পুরো হয়ে যাবে। এই মুহূর্তে আপনি শুধু মনে করুন যে আপনি সিনট্যাক্স শিখছেন, ঠিক আছে, সেইভাবেই আপনি এই বিষয়টাকে একটু শেখার চেষ্টা করুন যে আপনি সিনট্যাক্স শিখছেন, এটাই ভাবুন। তো লাস্ট যে দুটো আছে পুট আর প্যাচ ডিলিট, এই জিনিসটা দেখি। আচ্ছা, আমরা পুট তো দেখে ফেলেছিলাম, আমরা দেখে নিই একটু ডিলিটটাই কি দেখাচ্ছে আমাদের। ইউ হ্যাভ মেড এ ডিলিট রিকোয়েস্ট, আর শেষেরটা কি আছে, প্যাচ। তো এটাই দেখুন, ইউ হ্যাভ মেড এ প্যাচ রিকোয়েস্ট। ওকে, আচ্ছা, এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটার ক্ষেত্রে হয়তো দেখতে পাচ্ছেন যে 200 ওকে বলে একটা অপশন আসছে, যে আমাদের প্রত্যেকটাই আমরা পেয়েছি সাকসেসফুলি, সেই জন্য 200। কিন্তু পুট বা প্যাচ বা পোস্ট এগুলোর ক্ষেত্রে স্ট্যাটাস একটু চেঞ্জ হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এসে স্ট্যাটাস লিখতে পারি, এটাও আমাদের কাছে খুবই সহজ। আমরা এরকম ডাইরেক্ট চেইনিং করতে পারি এখানে, ঠিক আছে, মেথডের চেইনিং করতে পারি, ঠিক যেমন যে কোয়েরিতে করতাম না সেরকম। তো আমি এখানে লিখে দিলাম সাপোজ 200 ওকে। ওকে, আমি এটাকেই আবার একটু কপি পেস্ট করে দিচ্ছি, পুটের ক্ষেত্রেও একই জিনিস লাগিয়ে দিচ্ছি, আর প্যাচের ক্ষেত্রে দিয়ে দিচ্ছি। স্ট্যাটাস কোড গুলো দেখবো ভবিষ্যতে যে কোন স্ট্যাটাস কোডের কি মিনিং আছে, এই বিষয়গুলো আমরা দেখবো। ওকে, তো এখন এই যে ওভারঅল যে বিষয়টা হলো, সেই বিষয়টাকে আমরা একবার লাস্ট টাইম এখানে রান করছি, করার পরে আমরা দেখে নিচ্ছি যে এখানে বিষয়টা কি আছে। তো এখানে এসে আমি
পোস্ট যেটা সেই রিকোয়েস্টটা আরেকবার করছি। এক্ষেত্রে দেখুন 200 ওকে ক্রিয়েটেড। তো পোস্টের মাধ্যমে আমরা কোনো কিছু ক্রিয়েট করি, একটা কোনো ব্লগ পোস্ট করলাম, কোনো একটা আর্টিকেল পোস্ট করলাম, ফেসবুকে কোনো একটা পোস্ট করছি না, তো একটা ক্রিয়েশন হচ্ছে না, নতুন একটা জিনিস ক্রিয়েট করছি আমরা। তো সেই জন্য আমাদের 200 ওকে ক্রিয়েটেড এরকম একটা স্ট্যাটাস আসছে। ঠিক আছে, তো এখন এই যে স্ট্যাটাস কোড আমরা যেটা এখানে দেখতে পেলাম, সেই স্ট্যাটাস কোডটা আমরা কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারি। আমরা যদি এরকম হয় যে কেউ একটা এমন একটা রিকোয়েস্ট পাঠালো, সেই রিকোয়েস্টটাকে আমরা রেসপন্স দিতে সক্ষম নই, কারণ ওরকম কোনো আমাদের রাউট বানানো নেই। সেক্ষেত্রে আমরা কি পাঠাবো? 404 এরর, 404 এরর। ঠিক আছে, যে পেজ নট ফাউন্ড বা কন্টেন্ট নট ফাউন্ড, সামথিং লাইক দ্যাট। তো সেই জন্য আমাদের এই যে স্ট্যাটাস কোডটা এটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা এই যে ওভারঅল যে বিষয়গুলো শিখলাম, সেই বিষয়গুলো থেকে আমরা এই ধারণাটা পেলাম যে রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয়, মানে একটা কোনো সফটওয়্যারের মাধ্যমে বা ব্রাউজারের থেকে, এবং সেটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের এখানে একটা ফাংশন ক্রিয়েট করা থাকতে হবে। ঠিক আছে, এরকম এরকম একটা একটা করে ফাংশন ক্রিয়েট করা থাকতে হবে। ক্লায়েন্ট যে মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করবে, মাধ্যম বলতে মানে মেথড, সেটা গেট হতে পারে, পোস্ট হতে পারে, পুট হতে পারে, প্যাচ হতে পারে, ডিলিট হতে পারে। ওকে, এগুলোই মেন জিনিস। ওকে, এছাড়াও আরো আছে, তো মেন এইগুলোই। এর বাইরে হয়তো আপনার কখনোই প্রয়োজন হবে না, আর কোনো মেথডের প্রয়োজন হবে না, এগুলোই ইম্পর্টেন্ট। তো এইগুলো কিভাবে আসছে, মেথডগুলোর মাধ্যমে রিকোয়েস্ট, সেগুলোকে আমরা ডিটেক্ট করব, এবং কোথা থেকে আসছে, বেসিক্যালি এটা কোথা থেকে আসছে, রিকোয়েস্টটা স্ল্যাশ থেকে আসছে, না অ্যাবাউট থেকে আসছে, না কন্ট্যাক্ট থেকে আসছে। তো সেগুলো আমরা এখানে এইভাবে তার জন্য রেসপন্স রেডি রাখবো, এই রেসপন্সের মাধ্যমে। আর রিকোয়েস্ট যে প্যারামিটারটা আছে সেটার কাজ আমরা পরে দেখব। তো এখন একটা জিনিস হয়তো নিজেরা একটু রিয়েলাইজ করেছেন যে এটা স্ল্যাশের জন্য আমাদের এত কিছু বানাতে হয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে যদি অ্যাবাউট হতো, এই সাইডে লেখা থাকতো এরকম অ্যাবাউট, তাহলে অ্যাবাউটের জন্য এতগুলো বানাতে হতো। যদি কন্ট্যাক্ট থাকতো তাহলে কন্ট্যাক্টের জন্য এতগুলো আমাদের এরকম ফাংশন বানাতে হতো। যদি ইউজার হতো বা বুকস হতো, তাহলে সেক্ষেত্রেও আমাদের এত কিছুই বানাতে হবে। প্রত্যেকটা জিনিসকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। তো তার জন্য আমাদের আলাদা আলাদা মেথড আছে, যাতে এই পুরো জিনিসটাকে এতটা না লিখে আরো আমরা শর্ট করতে পারি। তো সেই সমস্ত বিষয়গুলো আছে আমাদের এই পুরো রাউটিং এর গ্রুপিং যখন আমরা শিখবো, তখন দেখবেন আরো জিনিসটা ইজি হয়ে যাবে। ওকে, তো আপাতত আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি আর বেশি আপনাদেরকে বোর করতে চাইছি না। তো এই পর্যন্ত আমি রাখছি, পরবর্তী ভিডিও আমরা এরপর থেকেই আবার স্টার্ট করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন যদি কিছু শিখে থাকেন, আর যদি মনে করেন আপনারা এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করার জিনিস, তাহলে আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলটা যদি লাইক শেয়ার যদি না করা থাকে, মানে সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে কাইন্ডলি করবেন। আর কোনো ধরনের যদি কোনো কনফিউশন থাকে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো আমি জানি না এতদূর পর্যন্ত আপনি পৌঁছেছেন কিনা, যদি পৌঁছে থাকেন তাহলে বলবো যে আপনি বাকিদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন। যারা এই ভিডিওটা অনেক তাড়াতাড়ি স্কিপ করে চলে গেছে, তো তাদের থেকে অনেকটা বেশি আপনি কিন্তু এগিয়ে গেছেন। ওকে, তো এই ভিডিওটার পরের ভিডিওটা আমাদের এর উপরেই বেস করে আমরা আরো ইনডেপথ কিছু শেখার চেষ্টা করব। তো আমাদের আপাতত বেশ কয়েকটা ভিডিওতে এই সিনট্যাক্স রিলেটেড বিষয়গুলো চলবে, পুরো কনসেপ্ট গুলোকে গ্রাস্প করব, তারপর আমরা কোনো অ্যাপ্লিকেশন অনেক পরে গিয়ে তারপর বিল্ড করব। তো এইভাবেই শেখা উচিত কোনো কনসেপ্ট, কোনো একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা সেই পদ্ধতিতেই এগোবো। ওকে, তো তাড়াহুড়ো করার কিছু নেই, আমরা স্টেপ বাই স্টেপ যাব। আমাদের নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে, আর যদি নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখেন তাহলে দেখবেন আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসছে। ওকে, আর জেনারেলি আমরা কি করি, প্রত্যেকটা ভিডিও দুপুর 12টার সময় আমরা কিন্তু পোস্ট করে থাকি। ঠিক আছে, তো আপনি একটু যদি নজর রাখেন আপনার স্ক্রিনের দিকে, তাহলে দেখবেন যে আমাদের নোটিফিকেশন আপনি পেয়ে গেছেন। আর এটা পাওয়া তখনই সম্ভব যখন আপনি বেল আইকনটা প্রেস করে রাখবেন, এটা প্রত্যেকেরই জানা আছে। তো এই কাজগুলো যদি করে রাখেন তাহলে আমাদেরও একটু মোটিভেশন আসবে, যে আমরাও কিন্তু ভিডিও বানানোর একটা উৎসাহ পাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।